হাই বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে কাঁঠালের বড়া। তো দেখতেই পাচ্ছ এখানে কি কি নিয়েছি। প্রথমে কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে মিক্সড করে রেখে দেবো চিনিটা ভালো করে মিক্সড হওয়ার জন্য। এখানে আবার কলা নেব, কলাটা ভালো করে মিক্সড করে নেব। এবার কলাটাকে কাঁঠালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে নেব। তারপর চিনি দিলাম, ময়দা, আটা সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সড করব। ভালো করে মিক্সড করতে হবে, এর মধ্যে যেন কোনো কিছু দানা না থাকে। যতক্ষণ না এটা ভালো আরামে মোলাম হবে ততক্ষণ মিক্সড করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মিক্সডটা হয়ে গেছে মিক্সড করা। এবার আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব, জ্বালিয়ে দিয়েছি। তো কড়াটা দিয়ে দেবো। কড়াটা গরম হয়েছে কিনা ভালো করে দেখে নেব। তেল দিতে হবে, তো গরম না হলে এদিকে বড়াগুলো লেগে যাবে। এবার তেলটা দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়েছে কিনা দেখে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। তোমরা এগুলোকে বাড়িয়ে বাড়িয়ে দেখতে পারো। কাঁঠালের বড়া আমাদের বাড়িতেই ছিল, বাড়িতে কাঁঠাল হয়েছে, তো তাই মেয়েটা খুব বায়না করছিল, তাই ভাবছিলাম ওটা কাঁঠালের বড়া করি। সন্ধ্যার সময় কাঁঠালের বড়া ভালোই লাগে, তো তোমরাও করে দেখতে পারো। তো আস্তে আস্তে করে বড়াগুলো ছেড়ে দিয়ে সাবধানে উল্টাতে হবে, একটার সঙ্গে একটা না লেগে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে উল্টাচ্ছি, ওর গায়ে আঁচড়ও লাগাতে দিচ্ছি না, সেমনভাবে আবার একটার সঙ্গে একটা জড়িয়ে না যায় সেটাও দেখতে হবে। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য দেখো কীরকম নাচ করছে, তেঙ্গে তেঙ্গে নাচ করছে। আমার সবগুলোই উল্টে দেওয়া হয়ে গেছে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি নতুন ইউজার, তোমরা দেখতেই পাচ্ছ আমার সাবস্ক্রাইব দেখে আমাকে একটু সাপোর্ট করো। আর একটা শুধু হাই পাঠাবে, আমিও দেখবে তোমাদের ফুল সাপোর্ট দেব। তো আমার বড়াটাও ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াটাকে তুলে নেব। তুলে নিয়ে গরম গরম সার্ভ করব। হয়ে গেছে আমার বড়া। এটা দিয়ে তারপরে